হঠাৎ করে দেশে বেড়েছে অস্থিরতা। একের পর এক হামলা, ভাঙচুর, সংঘর্ষ চলছে ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, ময়মনসিংহে। খোদ সরকার বলছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। ছাগলকাণ্ডের মতিউরকে এবার বিশেষ পাহারায় দেয়া হয় গোপন বৈঠকের সুযোগ। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড়। শর্ট টাইম মেমোরি লস হচ্ছে সাবেক ভিপি নূরের, বলছেন অগোছালো কথা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে টালবাহানা করছে সরকার, অভিযোগ রাশেদ খানের। ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার অভিযোগে নিন্দা জানালো জামায়াত। দেশকে অস্থিতিশীল করার নীল নকশা চলছে বলে শঙ্কা। সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, ভুয়া খবরে সয়লাব। সেনা সদস্যদের নাম ও পরিচয়ে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ। হঠাৎ করেই দেশে অস্থিরতা বেড়েছে। একের পর এক হামলা, ভাঙচুর, সংঘর্ষ চলছে দেশে। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজবাড়ী থেকে ময়মনসিংহ, সব জায়গায় চলে নজিরবিহীন তাণ্ডব। দেশে জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ঠিক ততই যেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথাও বলা হচ্ছে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কোনোভাবেই যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা, রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া, কিংবা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, কোনো একটা তাণ্ডবও আগে ভাগে সামাল দিতে পারেনি প্রশাসন। আর এখানেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে বারবার শঙ্কার কথা উঠে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের দুর্বলতা ফুটিয়ে তোলা এবং তা প্রমাণ করতেই এই ধরনের মব সৃষ্টি করা হচ্ছে, যেন নির্বাচন বানচাল করা যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচন পেছানোর শঙ্কার কথাও উঠে এসেছে খোদ উপদেষ্টাদের মুখ থেকেও। মূলত গেল 29 আগস্ট রাতে রাজধানীর কাকরাইল এলাকায় আওয়ামী লীগ বিরোধী মিছিলে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এরপর আরেক দফায় ভাঙচুর চালানো হয় জাতীয় পার্টি কার্যালয়ে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা কিছুই জানা যায়নি। এছাড়া 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর উপর হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দেশের চলমান এসব একের পর এক ঘটনায় যখন উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানান রাজনৈতিক দলের নেতারা, তখনই সামনে আসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার ঘটনা। শনিবার সকালে হামলার চেষ্টার অভিযোগে আটক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে। তার বক্তব্যে উঠে আসে, শেখ হাসিনার নির্দেশেই হামলা চালানো হয়, এমনটাই উঠে আসে ববি হাজ্জাজের বক্তব্যে। এদিন গভীর রাতেই আবার টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এদিকে পুলিশ বলছে, দেশে চলমান পরিস্থিতিতে একটি মহল দেশে অস্থিরতার চেষ্টা করছে, হুটহাট করে ঝটিকা মিছিলের মতো ঘটনা করে বিভিন্ন পায়তারা চালাচ্ছে। তবে যে কোনো সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছে বলে জানান পুলিশের কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নানা সময় সংগঠিত হয়ে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন করছে। আমরা এসব ব্যাপারে তৎপর রয়েছি। যারা এসব অপতৎপরতার মাধ্যমে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করব। সবশেষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করুণ সুর শোনা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কণ্ঠে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। গত বছর কোরবানির জন্য 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামের এক যুবক। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশিত হয়। এই ছাগলকাণ্ডের জেরে আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, বিলাসী জীবনযাপন। মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর গত বছরের 15 জানুয়ারি গ্রেফতার হন মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ। এরপর তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে। সম্প্রতি একটি মামলায় হাজিরার জন্য কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়।
শুনানি শেষে কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিকেল 5টা 18 মিনিট হতে 6টা 8 মিনিট পর্যন্ত যাত্রা বিরতি করে। এ সংক্রান্ত একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। সায়েরের দাবি, মতিউরকে হাতকড়া ছাড়াই পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে একটি কক্ষে গোপন বৈঠকের সুযোগ করে দেওয়া হয়েছে। আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন সাদা টি শার্ট, জিন্স ও কালো রঙের জুতা পরিহিত এক যুবক। মতিউরকেও সেই কক্ষে প্রবেশ করিয়ে বাইরে অবস্থান করে পুলিশ সদস্যরা। বৈঠক শেষ হলে মতিউর সেই যুবককে সঙ্গে নিয়ে স্বাভাবিকভাবে প্রিজন ভ্যানের দিকে এগিয়ে আসে। এরপর গাড়িতে উঠে কিশোরগঞ্জ উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় জুলকারনাইন সায়েরের। কর্মকর্তারা জানান, যাত্রাপথে কোনো আসামির কারো সাথে একান্তে সাক্ষাৎ করানোর সুযোগ নেই। এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবেই আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। যদি পথে জরুরিভাবে খাওয়া বা বাথরুমের জন্যও বিরতি নেওয়া হয়, তাহলে বন্দীকে হাতকড়া সহ কড়া প্রহরায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্বল্প সময়ের জন্য 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ বিরতি নেওয়া যেতে পারে। তবে কার সঙ্গে বৈঠক হয়েছে সেসবের বিস্তারিত জানা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার পরই ওই প্রিজন ভ্যানের নিরাপত্তায় থাকা পুলিশের এক উপপরিদর্শক ও 10 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। আওয়ামী লীগ বিরোধী কর্মসূচি চলাকালে গেল 29 আগস্ট রাতে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তারপর থেকেই হাসপাতালে ভর্তি তিনি। জ্ঞান ফিরলেও আছে কিছু জটিলতা। এখনো উন্নত হয়নি নূরের শারীরিক অবস্থার। তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। রাশেদ খান বলেন, নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না, অগোছালো কথা বলছেন। 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই তার। নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু বিষয়টি নিয়ে গড়িমসির অভিযোগ তুলেন গণ অধিকার পরিষদের এই নেতা। নির্বাচনের আগেই দেশে আবারও বাড়ছে অস্থিরতা। এবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এমনকি এনডিএম এর কার্যালয়ে রাখা হয়েছে বোমা সদৃশ বস্তু। এমন অভিযোগে আটক করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে। এ ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, দেশকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি হাজ্জাজের উপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। তিনি আরো বলেন, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পায়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত। অবিলম্বে ববি হাজ্জাজ সহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতের এই নেতা। একদিকে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন, এ ঘিরে রয়েছে কিছুটা অস্থিরতাও। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ, গুজব ও ভুয়া খবরে, এমনকি সেনা সদস্যদের নাম ও পরিচয়ে ভুয়া আইডি খুলেও ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। বিষয়টি নজরে এসেছে সেনাবাহিনীরও। শনিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ নিয়ে দেয়া হয়েছে বার্তা। সেনাবাহিনীর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে। এ ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।
অতএব এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয় বাহিনীর পক্ষ থেকে।